আচ্ছা, এইখানে একটা চমৎকার জিনিস তোমাদেরকে দেখাই। সূরা মারিয়াম। ঘুম আসে না আজকে? আসছে আসছে আর কিছু না পারুক, চোখ দুইটাকে ছোট করে দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 41-এ একটা জিনিস দেখো, এসেছো। আচ্ছা, পরে তুমি আর বাদবাকি সব পরে করো, আর পড়া যায়। যে জিনিসটা দেখাচ্ছি সেটা একটু খেয়াল করবা। আমাদের এখন শব্দ কি? সাদাকা, সিদক, সাদেকিন ইত্যাদি যে ভ্যারাইটি আর শব্দটা নিয়ে যে ডাইমেনশনগুলো হয়। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, আলোচনা করো এই কিতাবে ইব্রাহিমকে, উল্লেখ করো এই কিতাবে ইব্রাহিমকে, পড়ার সময় উল্লেখ করো ইব্রাহিমকে। ইন্নাহু, নিঃসন্দেহে সে বা কার্যত সে, কানা ছিল, সিদ্দিকান নবিয়্যা, মোহাম্মদে কিন্তু সিদ্দিকান নবিয়্যা বলে না। বুঝছো? মানে যিনি সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে সত্যায়ন করতে সমাজকে চ্যালেঞ্জ করেছেন, পিতাকে চ্যালেঞ্জ করেছেন, তারপর যা বলার বলেছেন। হ্যাঁ, না না 41, 41 মা, 41 বলতে ভুল করেছি। আচ্ছা, এখানে গেল ইব্রাহিম সিদ্দিকান নবিয়্যা। আমি বলছি দেখো, এখানে আছে। হ্যাঁ, তারপরে তোমার হলো, হ্যাঁ, ওয়াজকুর ফিল কিতাবে মূসা 51। ও ইন্না লিল্লাহ, আর একটা শব্দ রয়ে গেছে না, ওখানে না, ওটা সিদকিন। ওখানে আমরা যাব না, আমরা সূরা মারিয়ামের না, হ্যাঁ 54তে যাব। 54তে দাঁড়াও। ওয়াজকুর ফিল কিতাবে মূসা ইন্নাহু কানা মুখলাসান, সে ছিল মুখলাসান, মনোনীত, আল্লাহর মনোনীত। ওয়া কানা রাসূলান নবিয়্যা, কে? মূসা। তাহলে আগে সে বার্তাবাহক, তারপর নবুয়ত প্রাপ্তি। এই প্যাসগুলো একটু খেয়াল করো। মূসার সাথে আল্লাহ কথা বলেছেন, বিকালিমাতি বা বিকিতাবি। মূসার সাথে আগে আল্লাহ সরাসরি কথা বলেছেন। এখন 51 মারিয়ামের 51 আগে কথা বলেছেন, মনে আছে না? তারপর কিতাব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, তারপর আগে রিসালাত দিয়েছেন, তারপর নবুয়ত দিয়েছেন। আচ্ছা, রাসূলান নবিয়্যা। তারপরে ওয়া নাদাইনাহু মিন জানিবি তুর, ডেকেছিলাম আমরা তাকে তুর পাহাড়ের, তুর জানেবাল তুরিল আইমানে, পাশে তুরের ডান, অর্থাৎ তুর পাহাড়ের ডান পাশে। ওয়া কাররাবনাহু নাজিয়ান, হ্যাঁ, মানে আমি ঘনিষ্ঠতা দিয়েছিলাম তাকে আমার নিজের, এতটাই ঘনিষ্ঠ দিয়েছিলাম আমি, এত কাছে থেকে কথা বলেছি। ওয়া ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা আখাহু হারুন, দান করেছিলাম আমরা আমাদের করুণার হিসেবে
তার ভাই হারুনকে নবী জ্ঞান, তাকেও নবী বানিয়েছিলাম, বার্তাবাহক বানিয়েছিলাম। মানে দুটোই দান হিসেবে গণ্য করেছেন। মুসা চেয়েছিল যে প্রভু আমি তো তোতলা, আমার ভাই আফসাহ। ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, সে ছিল কথার সত্যায়নকারী। বাবাকে বলেছিল যে বাবা এ তো আদেশ করো জবাই, বাবা চোখ বন্ধ করলেই দেখি জবাই করতেছি, তোমাকে বিষয়টা তুমি ভেবে দেখো তো। এ ফাল মা তো উমার, আরে তো আদেশ করেন আপনি, তুমি করো, তোমাকে তো আদেশ করা হচ্ছে। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুমি আমাকে একেবারে অবিচলদের মধ্যে পাবে, আমি নড়চড় করব না। এবং সে শুয়েও পড়ল। ফালাম্মা আসলামা, দুজনেই যখন সমর্পিত, একজন কোরবানি করতে, একজন কোরবান হতে, তো তাকে আল্লাহ টাইটেল দিয়েছেন সাদিকাল ওয়াদ। আমার দিকে তাকাও প্রভু, তুমি যদি আমাকে প্রাইমারি স্কুলের মাস্টার বানাও, আমি সেই সমস্ত মানুষকে পড়ে শোনাচ্ছি যারা কোরআন জানে না, আমি তোমার কাছে জীবিকা চাইব না। এরপরেই অফার আসতে লাগলো, কিতনা চাইয়ে তুমি মহিনা মে, কারখানা তো ছেড়ে দিয়েছি। ওখানে মিরাজুল আমজাদ খান চৌধুরী, প্রাণের মালিক, সে জিজ্ঞেস করে উনি হারিয়ে গেলেন কোথায়। আর নবপুরে যে সমস্ত আমার মারোয়ারি বন্ধু বান্ধব আছে, মারোয়ারি বলতে আগা খানি, আরে ইয়ার কাও তো ভাই, আমি একটা কাজে, রাত 12টা থেকে টেলিফোন ধরলে আমেরিকা থেকে ওহি আসতে নেয়, স্কার্ট নাজিল হতো 3টা 4টা পর্যন্ত, গালি গালাজ যত রকমের আছে, আমার ভাই আছে ভাবি আছে। এটা কেমন কথা, এটা সুস্থ মানুষ এইভাবে তুই বসে যাবি? তো ছেলে মেয়ে আছে না? কাউকে বোঝাতে পারেনি কার সাথে আমি ওয়াদা করেছি। আর উনি একখানা মগ নিয়ে আসতেন, চা গরম করে, এখানে বসে বসে পাশে বসতেন, খেতেন, আর ওনার ভাষায় যত রকমের আছে উনি আমাকে ওয়াজ শোনাতেন, পলিশ করতেন। নড়িনি 12 বছর এই ছোট্ট কামরাটার মধ্যে। আমিন আমিন ভাই, আমিন, আলহামদুলিল্লাহ। সরি না, কারণ কি আমি নড়িনি কেন বলছি, যে আমি ওয়াদা করেছিলাম। হ্যাঁ, আর এই কামরাটার মধ্যে, এই 2 কামরার মধ্যে কার্পেট বিছানো থাকতো, কার্পেট টাইপের সব সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে আমি একা বসে থাকতাম এখানে। কে আসবে শুনতে? 1 জন 2 জন 4 জন। মুসলিম, ওদের একটু ওদের, আরে মারোয়ারি মুখে চলে আসে, মানে কতটা বুঝছো, ইসমাইলিয়া। তাহলে এখন ওয়াদাকে আল্লাহর সঙ্গে করা ওয়াদা। এখন দেখো, ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা তো সত্য, আল্লাহর ওয়াদা তো সত্য, তাই না? অর্থাৎ আল্লাহ যদি কোনো ওয়াদা করে থাকেন তো সেটা তো সত্য। ইন্নাহু লা ইউখলিফুল মিয়াদ, তিনি কোনো ওয়াদা ভঙ্গ করেন না। তা আমি ওইটাকে ধরেছি, প্রভু আমি তোমার সাথে অঙ্গীকার করলাম। कितना चाहिए तुम्हें महीना में? 2 लाख 3 लाख, आओ बैठो ऑफिस में, जवान हो, कमाई कर लो। আমার একটা আইটিভি তুমি সামলাও না, মাসে 3-4 লাখ টাকা এমনি চলে আসবে। আমি বিশ্বস্ত লোকই পাই না, তুমি বসো খালি, আর কিছু লাগবে না। চাচা আপনি এসে বসেন, কয় টাকা লাগে মাসে?
না বল, আমার একটু ওজোর আছে, আর কারো কাছে ভাঙিনি এই কথা, আমি এটা একটু দেখতে চাই। এবং এই যে সবচেয়ে বড় কথা, তোমাকে শোনাতে পারছি আল্লাহর কথা, মানে সব পাওয়ার একটা অনুভূতি আছে না সাহেদা? বুঝছো, যে আমি ভাবি এই আমার বন্ধু বান্ধব শত কোটি হাজার কোটি টাকার মালিক বউ আছে, 2 4টা 5টা আছে, ওদের যে আজাব আমি এখানে বসে দেখতে পাচ্ছি, যে ওরা এটা সহ্য করে কিভাবে এই টাকাগুলোকে। কারণ ব্যাংক, ইন্ডাস্ট্রি, ইম্পোর্ট এক্সপোর্ট, অমুক তমুক, হোটেল মোটেল, এগুলো নিয়ে হিসাব কিতাব, মানে এগুলো কিন্তু ঘেন্নাও লাগে না ওদেরকে? তো আলহামদুলিল্লাহ, তো এখানে দেখো, এক ইব্রাহিমকে বললেন ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, আবার ইসমাইলের ক্ষেত্রে এসে বললেন ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নবিয়্যা। এখানেও কিন্তু সে রাসূল আগে, তারপর নবী। কথা বুঝছো? এই তারপরে কি ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস, এই ইদ্রিসকে শনাক্ত করা হয় নূহ এবং আদমের মাঝখানে। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। না, আর কিছু পাওয়া যায় না, প্রয়োজন তো নেই। একই কথা বলতেন যা তোমাদেরকে এখন মোহাম্মদ বলছে। হ্যাঁ, তাহলে এই যে ওয়ারফানাহু মাকানান আলিয়ান, এবং আমরা উপরে তুলেছিলাম তাকে উচ্চতর মর্যাদায়, উপরে তুলেছিলাম তাকে রাফানাহু, উপরে তুলেছিলাম তাকে আলিয়ান, মাকানান আলিয়ান। হ্যাঁ, এখন এইখানে প্রাসঙ্গিক, মানে আমাদের আজকের প্রেক্ষিতটাকে অনুধাবন করার জন্য, উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, এনারা তারাই যাদের উপরে করুণা করেছিলেন আল্লাহ, মিনান নাবিয়্যিন, মিন যুররিয়াতি আদম, যত নবী আদম বংশধারার, এক মিন, কথা বুঝছো, যত, হ্যাঁ, নবিয়্যিন মিন যুররিয়াতি আদম, যত নবীরা আদম বংশধারার, ওয়া মিন মান হামালনা মা নূহ, এবং তাদের মধ্যে থেকে তারা যাদেরকে আমরা বহন করেছিলাম নূহের সাথে, ওয়া মিন যুররিয়াতি ইব্রাহিম, এবং বংশধারা থেকে ইব্রাহিমের, ওয়া ইসরাইল, এবং ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের, ওয়া মিম্মান হাদাইনা, এবং তাদের মধ্যে থেকে তাদেরকে যাদেরকে আমরা পরিচালিত করেছি, ওয়া ইজতাবাইনা, এবং বাছাই করেছিলাম আমরা। ইদা তুতলা আলাইহিম আয়াতুর রহমান, যখন আবৃত্তি শোনানো হতো তাদেরকে পরম করুণাময়ের বাণী ও বার্তা, খাররু সুজ্জাদান, একেবারে বশ্যতা শিকারে অবনমিত হতো, ওয়া বুকিয়ান, এবং কাঁদতে থাকত, মাথা ছেড়ে দিত এবং কাঁদতে থাকত। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এইটা আমি তোমাদেরকেও শেয়ার করি এবং এটা নিজেরাও বোঝো জিনিসটা। আমি এইখানে বসে দুলাভাইকে বলতেছিলাম, দুলাভাই আমার কাছে মনে হয় যে নবুয়ত রিসালাত একটা বিজলির চমকের মতো, সাম ওয়ে অর সামহাউ এট দ্যাট টাইম, কথা বুঝছো, তোমার ওই থমাস আলভা এডিসন ওয়াজ মাই সাবজেক্ট। খুব ভালো লাগতো তার কথা বলতে, তার কথা আলাদা, আমি ছাত্র সবাই এখানে সেখানে বলতাম, আর খুব জোর দিয়ে একটা কথা আমি একদম আন্তরিকভাবে বলতাম, দেখো বিশ্বাস ওইটাকে বলে। কত পুরুষ পরে
আসলে এই ঘরে বাতি জ্বালিয়েছিল সেই বিদ্যুৎ চমকের মতো, সেটা আমার ওই পরম্পরাটা আমার জানা নেই। কিন্তু তিনি স্বপ্ন দেখেছিলেন আকাশের এই বিদ্যুৎ তিনি ঘরে জ্বালাবেন। তো নবুয়ত রিসালাতটা মানে মানুষের হিনুম মিনাত দাহার, চলমান এই যে মহাকাল, এই মহাকালের মধ্যে নবুয়ত রিসালাত হলো বিদ্যুৎ চমকের মতো। ওই বাতি দেখেছ, বুঝেছ? এখন তুমি স্বপ্ন দেখো। মানে আমি আমার সাপোর্টিং সব কথাগুলোও তোমাদেরকে জানাচ্ছি। অর্থাৎ স্বপ্ন দেখতেও শিখতে হয় যে কি স্বপ্ন দেখব, তাই না? আমি স্বপ্ন দেখব তো কিসের স্বপ্ন দেখব? আমি কি জান্নাতে একেবারে সব আঙুর খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি, এগুলো দেখব, নাকি আসলে কি দেখব? কথা বুঝছো? আচ্ছা, আর একটা ব্যাপার হলো, তোমাকে বলি, অন্ধকার আর আলো এই শনাক্তিটা আমার ছোটবেলা থেকে। শাহিমা ঘুমাচ্ছ, ওটো ওটো, ঘুমাচ্ছ, ঝাড়া দাও মাথায়। আব্দুল সত্তার, বুঝছো জিনিসটা? এই শনাক্তিটা ছোটবেলা থেকে। আর আমি বারবার অন্ধকারের দিকে তাকাতাম, আলোর দিকে তাকাতাম, অন্ধকারের দিকে তাকাতাম, আলোর দিকে তাকাতাম। তো কমফোর্ট ফিল করতাম আলো দেখলে, আনন্দ লাগতো আলোর দিকে তাকাতে। অন্ধকার দেখলে সেখানে আরাম খুঁজতাম না, ঘৃণা লাগতো, ভয় পেতাম। হ্যাঁ মা, বুঝছো জিনিসটা? তো তাহলে দাঁড়ায় কেন বললাম এই কথাটা, যে এই যে তোমার এখানে ফাখালাফা মিন বাদহিম খালফুন, এই কথাটা হলো প্রত্যেক নবুয়ত রিসালাতের পরে পরে। দলিল নাও সূরা বাকারার 253, দলিলটা নিয়েই নাও আসলে। তিলকা রসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ। হুম, 2-253। ওই যে বার্তাবাহকরা আমরা অবস্থানগত মর্যাদা দিয়েছি, তাদের একজনকে আর একজনের উপরে, মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত, এবং উপরে তুলেছি তাদের কাউকে অনেক উচ্চ মর্যাদায়। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত ওয়া আইয়াদনাহু রুহিল কুদুস। এই জায়গাটায় তোমরা একটা নির্ণয় নেবা, ওয়ালাউ শা আল্লাহু মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম। এই ইয়াটা লিটারেচার নাও। যদি ইচ্ছে করতেন আল্লাহ, তাহলে কথা বুঝছো, তাহলে কোনো মারামারি করতো না এরা তাদের পরে পরে। অর্থাৎ নবী রসুল এসে আল্লাহর কথা সব বলে গেছে, এরপর মারামারির কি থাকে? বলো, মারামারি তো সব সমাধান হয়ে যাওয়ার কথা। আল্লাহ বিশ্বাসী মানুষ, তার কাছে আল্লাহর কথা সব বলে গেছেন, আর তো কোনো মারামারির কারণ নাই ভাই। এখানে আল্লাহ বলছে যদি আল্লাহ চাইতেন তাহলে মারামারি করতো না। কথা বুঝছো? মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, তাদের কাছে স্পষ্ট সব প্রমাণ এসে যাওয়ার পর। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা এই বিতর্ক করেছে। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার। এখন আমরা যখন জাগবো, আল্লাহ তাআলা যখন আমাদেরকে শক্তিশালী করবেন, আমাদের ভাই বোনেরা আরও আমরা একত্রিত হব, আল্লাহ তাআলা আমাদেরকে একটা শক্তি বানাবেন, সেই হাতুড়ি দিয়ে আঘাত করবেন এই মিথ্যে ইসলামের উপরে। একটু সবর করো, একটু সবর করো।
হাতুড়ি দিয়ে আঘাত করবেন, তারপর এই মিথ্যার একদম ইয়াদ মাগুহু ঘিলু বের করে দেবেন। এখন বুঝেছ এই বিতর্ক হওয়ার কারণেই না প্রকাশ পেল আসলে বিশ্বাসী কারা আর অবিশ্বাসী কারা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোশ্চেন হলো এখন তো তুমি বুঝতেছো যে গোটা সমাজ যে মিথ্যা নিয়ে আছে, আমি শায়দা তার মধ্যে নাই। অন্তত এইটুক পার্থক্য তো আল্লাহ দিয়েছেন তোমাকে। আমার কাছে মনে হয় যে ওরা এখন ভয় পাইতেছে। ভয় মানে যে কারণে ওরা এখন বেশি বেশি প্রত্যেক খুতবায় শুরু হয়ে গেছে এখন এটা, সাবধান আলে কোরআন থেকে। এই সত্য তো প্রকাশিত হয়ে পড়লো। অকুল জাল হক ওয়া জাকাল বাতিল। একেবারে ওরা 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 একেবারে ওরা পাগল হয়ে গেছে এখন। এ থামানো যাচ্ছে না তো, কথা বলছো। এখন সেইখানে সুন্দর একটা কথা আছে, দেখো বাবা বা দেখ ভাই, কোরআন খুলছেন আল্লাহ, নাহলে আমার মতো মানুষের হঠাৎ করে মনে হবে কেন কোরআনের মধ্যে কি আছে একটু দেখি তো। তোরাই ভাব, এটা আমাকে নক করবে কেন? আমিও তো ভাবি যে কি ব্যাপার, আমার এত কোরআনের প্রতি কৌতূহল হলো কেন, এরকম বলবো। হ্যাঁ আপনার আয়াত শুনে টিভি দিয়ে আমার মোবাইলে কি করলাম, এরপরে আমার মতো এমন হয়ে গেলাম যে আল্লাহ মাশাআল্লাহ। তারপর থেকে দেখা যাবে আপনার এইগুলি এগুলো আর সারি নেই, এক ব্যক্তি আছে। আচ্ছা, তাহলে দাঁড়ালো কি জিনিসটা তোমরা দেখলাম, প্রত্যেক নবী রাসূলের পরে পরে নবীরা যাদের কাছে বার্তা দিয়ে গেছিলেন এগুলো পাবা, যে কারা ইখতিলাফটা শুরু করেছে, যাদের কাছে বার্তা দিয়ে গেছে 213 সূরা বাকারা, বিতর্কটা তারা শুরু করেছে। তারপরে সেটা নিয়ে মারামারি হয়েছে। ঠিক রসুলের পরে যেমন ভাবতে পারো, আল্লাহ রসুলের চলে যাওয়ার পরে 1.25 লক্ষ আল্লাহ বিশ্বাসী মানুষ একে অপরকে আল্লাহু আকবার বলে জবাই করছে। কজন মানুষ তখন জগতে ছিল যে 1.25 লক্ষ মানুষ জবাই করেছে? একদিকে মা আয়েশা, একদিকে আলী, একদিকে মুআবিয়া, একদিকে আলী। কে কাকে বিশ্বাস করে আর কে কাকে অবিশ্বাস করে বলো? হ্যাঁ, কোন রেজাল্ট? ওই যারা নাহাবাহু যারা এগিয়ে এসে জীবনটা দিয়েছে তারা পেয়েছে। তাহলে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, এইটা একটা চিরকালীন ফেনোমেনা। তারপর সেই অবস্থানে এসেছে তারা, কোন অবস্থানে? নবুয়তের অবস্থানে, যেখানে বসে শুধু আল্লাহর কথা বলা। সেখানে এখন তুমি দেখো ওয়াজ নসিহতের স্টেজে, মসজিদের খুতবার কি জানে বলে, মসজিদের মেম্বারে কারা বসা? সব মিথ্যা, সব শয়তানরা বসা। তুমি শোনো এটা? আহারে, আমার মহল্লায় এখন কুকুর নাই একেবারে, আগে 8-10টা ছিল। এইখানে গোশতের দোকান ছিল, আগে 8-10টা ছিল, বিশ্বাস করবা। হ্যাঁ, এবার পরিষ্কার আমি শুনতে পাই কি, তোদের কি অধিকার আছে আল্লাহর নাম নেওয়ার? হ্যাঁ, ডাকবে তো। একেবারে কান্দেই থাকে। তো ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত। তো এখন সালাতের যে আমরা যে সংজ্ঞাটা ব্যবহার করি,
ওহির সংযোগ। হুম, এখনকার নামাজের প্রমাণ নাও, তুমি খালি পড়বা, অর্থ বুঝতে হবে না। হুম, বলো, হুম। হবে না। ওটা যে পড়তেছো সে বুঝে নেবে। তাহলে তোমার সাথে সংযোগ থাকলো। আমরা আল্লাহর আয়াত কি আমি কত মায়ের চিঠি এই নাখালপাড়ায় পড়ে শুনিয়েছি। বাবা রংপুরে থাকে, পোলায় চিঠি লিখছে, আমি তো পড়তাম পারি না। এখানে নবী রাসূলরা আয়াত পড়ে শোনাতো, দেখা যাচ্ছে। আর দেখো পড়ছি আমি, কাঁদছে মা। হুম, দেখেছো সেই দৃশ্য? দেখোনি তোমরা? আমাদের শৈশবে এগুলো প্রচুর হচ্ছে। সব মায়েরা ঘরে ঘরে অশিক্ষিত, কত বাবারা অশিক্ষিত। হুম। বাবু তুমি একটু বিকালে বাসায় এসো তো, কি আমার পড়া চিঠি লিখছে, একটা চিঠিটা পড়ে দেখো। পিয়নের চিঠিতে ওই পড়ে যে হ্যাঁ, ও সেই পড়ে, তুমি দেখেছো? হ্যাঁ। গ্রামে যারা ছিল আজ থেকে মোবাইল আসার আগে তারা ওটা শিখছে। তাহলে এখন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, ঠিক যেই জায়গায় নবুয়ত ছিল এই জায়গাটা শনাক্ত করো, যেই জায়গায় এই সমস্ত নবীগণ ছিল, যে সমস্ত হাদাইনারা ছিল, আল্লাহ তাদেরকে পরিচালিত করেছেন। ওয়াজতাবাইনারা ছিল মানুষের মধ্যে, আমরা বাছাই করেছেন আল্লাহ। সেই জায়গায় আসলো কারা? এমন এক উত্তরাধিকারী, এমন এক প্রতিনিধিত্ব, প্রথমে এসেই যে কাজটা করলো, সালাতকে ধ্বংস করে দিল। এটা বাছাই করার বাইরে। হ্যাঁ হ্যাঁ সালাত পড়তে মানে তো কোরআন শিখতে যাচ্ছি। হ্যাঁ। ওয়াত্তাবাউ আশ-শাহাওয়াত, এই কথাটা আজিজ ভাই বুঝতে পারে এরকম মানুষের সংখ্যা আমি খুব কম দেখেছি, যে কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকলেই যে ইচ্ছাটা দাঁড়িয়ে যায়, এইটা কাউকে বোঝানো যায় না। তার মানে কোরআনের সাথে সম্পর্ক নাই, তুমি তো একটা শয়তান। আর শয়তানের আছে কি? তার নিজের ইচ্ছা, আর তো কিছু নেই। এই পুচকি, বুঝেছিস? রে ভাব পড়েছে, সব বুঝে ফেলেছে। বুঝছে। দেখবো আমি, যে কদিন না মরি আমি যেন চোখের সামনে দেখি। ছোট তো না, না বুঝে বুঝবে তো ওরা না বুঝতে অনেক কিছু আমাদের চেয়ে বেশি। হ্যাঁ ওরা বুঝবে আমাদের চেয়ে বেশি। হ্যাঁ, অবশ্যই, সে আশাই তো করি। ফেরেশতা ভিতরে কিছু নাই। সালাত হচ্ছে কানেকশন। রাসূলরা যে শিক্ষা দিয়েছে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করা, হ্যাঁ, এই বিশ্বাস এবং এই অনুশীলনটাই ধ্বংস করে দিয়েছে। একেবারে কোনোভাবেই আমরা এখন বিশ্বাসই করতে পারতেছি না যে এই আয়াত পড়লে আল্লাহর সাথে আমি যুক্ত হতে পারবো। প্রমাণও কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এই যে যুক্ত হলে যে এটা মানে হ্যাঁ। সম্পর্ক তৈরি, এটা কিন্তু প্রমাণও পাচ্ছি। আমি বুঝছি, কিন্তু এটা কোনো মানুষকে বিশ্বাসই করানো যাচ্ছে না যে না। তুমি যখনই কোরআন পড়বে তখনই আল্লাহর সাথে তুমি সংযুক্ত হতে পারবা। আপনার এখান থেকে চলে যাওয়া 2007 সালের এক ছাত্র আমার ফোন দিছে, তো মাদারীপুর থেকে, এর নামটা ভুলে গেলাম আর কি, চিনবেন না। তো সে বলতেছে যে রাত দিন এরকম কোরআন পড়ার কি আছে, এরকম লেগে যাওয়ার কি আছে। আমি এই জন্যই তো আপনার ওইখানে মানে এই আয়াতটা কালকে আমি কয়েকবার পড়ে শুনাইছি যে সালাত মানে প্রশ্নটা হলো যে নবী সালাত কেমনে করতেন। ওই নামাজেই আসে। আনসার হলো নবী আয়াত পড়ে শোনাতেন, শুনে তারা কাঁদতো, মেনে নিত, এটাই সালাত, এটাই সালাত। কারণ নবী যখন সালাত পড়তো, আয়াত পড়তো, আল্লাহর সঙ্গে কানেকশন হতো, সংযোগ স্থাপিত হতো। সালাত মানে ওয়াকিমুস সালাত, সালাত দাঁড় করা, প্রতিষ্ঠা করা জীবনে, তার মানে সংযোগ প্রতিষ্ঠা করো, কানেকশন প্রতিষ্ঠা করো।
তো কানেকশন, আল্লাহ কাজ হলো কানেকশন প্রতিষ্ঠা করা আল্লাহর সঙ্গে। তাহলে এটা ধ্বংস করে ফেললো, করে নামাজ বানায় দিল। এখন নামাজ তো কানেকশন নাই। পাঠ করি 29-45 অনুসারে, কোরআনের বাইরে আল্লাহ কইছে কোরআন থেকে পাঠ করো, পাঠ করি কোরআনের বাইরে থেকে সালাতে কানেকশন নাই। এটা হলো সালাত ধ্বংস। এইটাকে এই যে 19 নম্বর সূরার এইটাকে অনেকে দেখাইলে বলে যে আগের রাসূল, হ্যাঁ এটা আগের রাসূল। সূরা জুমা যখন দেখাই সূরা জুমাতে একদম স্পষ্ট, হ্যাঁ, এই কিতাবের রাসূল যে না, ওইখানে একটু জয়েনিং করবা যে সর্বকালের সকল রসুলদের। তো ওই যে টমাস আলভা এডিসনের কথাটা যেটা তোমাকে বললাম, গাইবান্ধার 10টি বছর কখন খেয়েছি, কি করেছি না করেছি, আব্বাকে সেবা করতেন এক মহিলা, ওখানে জর্দা কোম্পানির মালিক মহিলা, আব্বাকে খুব ভক্তি করতেন। তো ওই আমি গেলেই উনি বেশ রান্না বান্না করতেন, তো আমি এরপরে অ্যাভয়েড করতাম, কারণ উনি মানে এমন এমন সব খাবার দাবারের আয়োজন করতেন, কথা বলছো। এখন ছেলেমেয়েরা ঘর ভরে যেত, কাকে রেখে কি খাই, তো ওনার উপরে একটা ঝামেলা হয়ে যেত। পরে আর ওনা করে, তো ওনাদের একটা চাতাল ছিল মাঠের মাঝখানে, ওইখানে গিয়ে বসতাম, বুঝছো কথাটা। তো এই যে কানেকশনটা মেক করা, তোমার যদি উদ্দেশ্য থাকে আমার সাথে কানেকশন সৃষ্টি করার, তাহলে আমি সেই মতলবে তোমাকে পটাবো, নানানভাবে ভুজিয়ে ভাজিয়ে তোমাকে পটিয়ে তোমার পকেট খালি করব। আর যদি আমার ইচ্ছা থাকে তোমার সাথে আল্লাহর সাথে সম্পর্কটা পরিষ্কার করে দেওয়া, তো সেইখানে আমি বলেছি যে মনে করে একটা ঘর আমি বাড়ি করেছি, তৈরি করেছি, সেখানে আমার কি কি লাগবে, লাইন কি কি লাগবে, সোয়ারেজ লাইন লাগবে, এখনকার শহরে সোয়ারেজ লাইন লাগবে, পানির লাইন লাগবে, গ্যাসের লাইন লাগবে, ইলেকট্রিসিটির লাইন লাগবে। অ্যাপ্লিকেশন করে বসে আছি, একটাও লাগছে না। কি করছি আমি তখন? এই হলো আমাদের নামাজ। এখন সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছি, ঘর বানাচ্ছি, টাইলস করছি সেখানে, তারপর তোমার গিয়া কি জানি এসি লাগাচ্ছি, সব সুন্দর করছি, সব সুন্দর করছি, কিন্তু সব আমাদের আয়ের ব্যবস্থা করছি, আল্লাহর সঙ্গে কানেকশন নেই, বুঝছো। ওয়া মাসাজিদুহুম, একটা হাদিস আছে পরিষ্কার, যে মসজিদগুলো হবে তাদের জাঁকজমকপূর্ণ। ওয়াহুয়া খারাবুম মিনাল হুদা, এই শেষ যুগের একটা হাদিস আছে ভবিষ্যৎবাণী হিসেবে, হেদায়েত থেকে শূন্য থাকবে, বুঝছো। তাহলে এখন এইটা আমরা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে দেন যে কথা, বুঝছো তো। এরপরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তারপর যখন সম্পর্ক শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপায় থাকবে তুমি নিজে, ওই যে সেই আরাফের যে সেই হুজুর, যে আয়াত দিয়ে তাকে আরো অনেক উপরে তুলতাম, সে যে একটু পিছলে গেল, সঙ্গে সঙ্গে শয়তান ধাওয়া করলো, একদম বানিয়ে দিল একেবারে ইলাল্লাহ। যখনই পৃথিবীর দিকে একটু নাম সুনামের ব্যাপার আসলো, এটা নিয়েও ভেবেছি আমি, আমার দেশে আপনি একটু বসেন, আচ্ছা আমনে না খান, আমরা একটু কামাই করি, বিশ্বাস করো দেশে গিয়ে একটা টুপি মাথায় দিয়ে শুধু বসলে হয়, শুধু বসলে হয়, হ্যাঁ, বৃষ্টি হবে, বৃষ্টি হবে, হাত পা টেপার লোকের কোনো অভাব নাই, পাখার বাতাস দেওয়ার লোকের কোনো অভাব নাই, শুধু বসলে হয়।
প্রেশার দিয়ে লেজ কিছু আর একটা, তুই বয়ান কথা দেখে না। একটু কি নেই, কিছু দাঁড়িয়ে নেই, কি কথা বলবো? ইল্লা মান তাবা। ও, এখানেও সেই শেষ পরিণতি আসলো, ওয়াত্তাবাউ শাহওয়াত। আচ্ছা, এখানে দেখো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই তিনটি শব্দের মানেটা বলার জন্য ভুলে গেলাম কেমন করে, আল্লাহ জানে। তাহলে যখনই কানেকশনটা আর থাকলো না, আদাউস সালাত, কথা বুঝছো, তারা যখন ধ্বংস করে দিল সেই সংযোগটা, ওয়াত্তাবাউ শাহওয়াত, তখন মেনে চলতে লাগলো নিজেদের কামনা বাসনা। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তখন সহসাই মুখোমুখি হলো পথ হারাবার, পথভ্রষ্টতার। এখন এই দৃশ্যপট চারিদিকে তাকাও। যেই নামাজ আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করে না, সেই নামাজ পথ হারাবার প্রথম পদক্ষেপ। হ্যাঁ, 51, চলো বহু দূরের সফর। শেষ করে দেন, হ্যাঁ দাও, বন্ধ করে দাও, বের করে দেন। বন্ধ করে দাও। এই যে আমি কিন্তু ধর্ম কদ্দূর পড়া হইছে,